দিতে বলেছি। নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আছে। আছে তো। আচ্ছা, গৌরের আবির্ভাব কখন? গৌরের আবির্ভাব 1486 খ্রিস্টাব্দে, 1407 শতাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নবদ্বীপ মানে কটা দ্বীপ? 9টা দ্বীপের কি কি নাম? হয়ে গেল, আমি বলে দিই। অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ। বেশ, এবার বলুন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি কখন? ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের কন্যে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হয়ে গেল। কীর্তনটা ছেলে খেলা জিনিস নয় বাবা। কীর্তনটা হচ্ছে তত্ত্ব নিয়ে কীর্তন। তার তত্ত্ব যদি না থাকে কীর্তন করে কি লাভ? তত্ত্বগুলো জানতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতিমা, আমরা জানি ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, এগুলো আছে, এগুলো মানুষকে জানতে হবে। সেই জন্যই মানুষ কীর্তন করায়, কিছু পাবার জন্য। রোহিণী নক্ষত্র, নিশ্চিত সময়, আয়ুষ্মান যোগ, কৌলিক বরণ, সিংহ রাশি চন্দ্র, বিশ্ব লগ্ন, রবির হোনায়, বুধের কন্যে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে। ভক্তমণ্ডলী, ভক্তিমতিমা, তাহলে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগৎবাসীকে বলল, তোমরা দুবাহু তুলে হরিনাম করো, হাত দুটো তুললে আত্মসমর্পণ করো। তা সময় মিলে দিতে হবে। যে না হাত তুলে দেবে হরি বল, হ্যাঁ, কালকে সকাল থেকেই হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল, হরি বল। সময় মিলে রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি, যমুনা করি পারি। বেতালে দিলে হবে না, তালে তাল মিলে দিতে হবে। সময় মিলে প্রেমসে 1 2 3 4, 1 2 3। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে তোমা চায় বর্ষণ কিশোরী, বৃন্দাবন সে তোমা চায় বর্ষণ কিশোরী। রস সে, মিঠি রস সে, মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে। হরি 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 মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে, রাধে রানী লাগে। মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা রানী কি জয় হো, রাম সুন্দর কি জয় হো, মদন মোহন কি জয় হো, গিরিধারী লাল কি জয় হো। খারাপ লাগছে কি ভালো ভালো সব জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, কালিয়া দমন লীলা। লীলা পরিবেশনের পূর্বে প্রথমেই তত্ত্ব কথাগুলো আগে আস্বাদন করব। লীলাটার ভেতরে কি কি তত্ত্ব পাবো দেখবেন। যারা বৃন্দাবনে বেড়াতে গেছেন, এখনো পর্যন্ত কদম্ব বৃক্ষ বর্তমান আছে না নেই? কেন আছে? কদম্ব বৃক্ষ কেন বেঁচে আছে এখনো? এটা হলো প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, সাপেদের বাবা মায়ের নাম কি? তৃতীয় তত্ত্ব, যেখানে হরিনাম যজ্ঞ হয় ঈশান কোন একটা লাল পতাকা দিতে হয়। এখানে দেয়া হয়েছে কিনা জানি না। ঈশান করে বড় লাঠি দিয়ে একটা লাল পতাকা দিতে হয়। সেই লাল পতাকার মাঝখানে লেখা থাকবে ওং চিহ্ন। ওং ওং বলার অধিকার একমাত্র ব্রাহ্মণের আর বৈষ্ণবের। আর এখন ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া সবাই বলে দিচ্ছে ওং। আহা, কি যে কত বড় পাপ করছে তারা নিজেও জানে না। এবার তত্ত্বটা হলো ঈশান কোণে লাল পতাকা কেন দিতে হয়?
আবার তত্ত্ব আছে, যে মাছ আমরা খাই, মাছ, মায়েরা সেবা করেন তো? মাছেদের স্বামীর নাম কি? মাছেদের স্বামীর নাম কি? তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে, নারায়ণের বাহনকে গরুর, নারায়ণের বাহন গরুর হলো কি করে, এ তত্ত্ব আস্বাদন করব। আরো অনেক আছে, সেগুলো আর বলছি না, লীলার ভেতরেই পেয়ে যাব। ভালো করে তত্ত্বটা ধ্যান দেন। আগে জানবো এই কালীয় নাগ কে ছিল। এই কালীয় নাগ কে ছিল? সাপেদের বাবা মায়ের নাম কি? ভালো করে তত্ত্বটা ধ্যান দিন। এই কালীয় নাগ ছিল চন্দ্রবংশের রাজা চন্দ্রধ্বজ। ভালো করে মন দিয়ে তত্ত্বটা শুনবেন মা। এখন লীলায় প্রবেশ করিনি, আগে তত্ত্বটা বলে লীলায় যাচ্ছি, নাহলে বুঝতে পারবেন না। আজকে যে কালীয়তম লীলা হচ্ছে, কালীয় নাগটা কে সেটা আগে জানতে হবে, তারপর কালীয়কে দমন করবে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আগে কালীয় নাগটা কে জানতে হবে। তাহলে কি বললাম? কালীয় নাগ ছিল চন্দ্রবংশের রাজা চন্দ্রধ্বজ। সেই রাজা চন্দ্রধ্বজ মৃগয়া করতে গেছিল, শিকার। কোথায়? বনটার নাম হচ্ছে কামক্য বন। কি বন বললাম? কামক্য বনে রাজা চন্দ্রধ্বজ সৈন্য সামন্ত নিয়ে শিকার করতে গেছে, মৃগয়া শিকার। আর সেই কামক্য বনে রাজা চন্দ্রধ্বজকে পরীক্ষা করবে বলে এক মুনি, মুনিটার নাম হলো অগ্রস্ত মুনি। ভালো করে মন দিয়ে শুনবে। অগ্রস্ত মুনি গলিত কুষ্ঠ ব্যাধি রূপ ধারণ করে বসে আছে গাছের তলায়, কুষ্ঠ হয়ে পরীক্ষা করবে বলে। যেই রাজা চন্দ্রধ্বজ সন্ধ্যা হয়েছে, প্রজাদিকে বলল, প্রজারা তাবু খাটাও, আমি আজ এই বনেতে, কামক্য বনেতে আমি নিশি যাপন করব। যেই তাবুর ভেতরে প্রবেশ করেছে, সৈন্যদিকে বলছে, সৈন্যগণ, মহারাজ এত দুর্গন্ধ আসছে কোথা থেকে? হ্যাঁ সত্যি তো মহারাজ, চারিদিকে দেখো কোথা থেকে দুর্গন্ধ আসছে। ওমা, সেই গলিত কুষ্ঠ ব্যাধি রূপ ধারণ করে আছে মুনি। প্রজারা সন্ধান করে এসে বলছে, মহারাজ এই মুনির কাছ থেকে দুর্গন্ধ আমার নাসরাগ্যে প্রবেশ করছে। শোনো, যতক্ষণ আমি কামক্য বনে থাকবো, ওই মুনির থাকা চলবে না, ওই মুনির হাত দুটোকে ধরে দূর প্রান্তে নিক্ষেপ করো। রাজার আদেশ পেয়ে প্রজারা ওই অগস্ত্য মুনির হাত দুটো টানতে টানতে দূর প্রান্তে নিক্ষেপ করছে। আর অগস্ত্য মুনি চিৎকার করে বলছে, ওরে মূঢ়, একে মুনি তার উপরে ব্রাহ্মণ, সম্মান যখন দিলি না, আমি তোকে অভিশাপ দিলাম, আমার শরীরের যন্ত্রণা আমি তোর শরীরে দান করলাম। আর আমার শরীরের যন্ত্রণা তোর শরীরে দান করলাম। কোন ডাক্তার, কোন বৈদ্য, কোন কবিরাজ কেউ ভালো করতে পারবে না, কেউ ভালো করতে পারবে না তো। আর দ্বিতীয়, সর্পজনিতকে প্রাপ্ত হতে হবে। মুনির মুখ থেকে বাক্য খসা মানে একেবারে ডাইরেক্ট কানেকশন। রাজার শরীরে লেগে গেল, একই আমার হাত দুটো কাঁপছে কেন, আমার গোটা গায়ে এত জ্বালা হচ্ছে কেন? সৈন্যরা রাজার অবস্থা দেখে রাজাকে রাজমহলে নিয়ে চলে গেল। আঙুল বেঁকে গেছে, নাক গলে গলে পড়ছে, গলিত কুষ্ঠ ব্যাধি। অনেক ডাক্তার, অনেক বৈদ্য, অনেক কবিরাজ এলো, কিন্তু রাজার শরীরের যন্ত্রণা কেউ ভালো করতে পারল না। রাজা চারিদিকে প্রচার করে দিল, আমার শরীরের যন্ত্রণা যে ভালো করবে তাকে অর্ধেক রাজত্ব আমি দিয়ে দেব। রাজত্ব পাবার লোভে সবাই এলো, শরীরের যন্ত্রণা কেউ ভালো করতে পারছে না। দেখতে দেখতে রাজা দিনের পর দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। এদিকে দেবর্ষি নারদ, তার মনে জাগলো, এই বিনা
নারদ বলছে বিনাকে, এই বিনা হ্যাঁ চ একবার রাজা চন্দ্রধ্বজকে দর্শন করে আসে। চলো যাই। তাই বিনাটা হাতে নিয়ে নারদ কি করেছে, রাজা চন্দ্রধ্বজের কাছে আসছে। রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोल राधे विष्णु जी बोल राधे, बाकी बोले राधे विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोल राधे विष्णु जी बोल राधे, बाकी बोले राधे विष्णु की बोले राधे, शंकर के डुबरे आवाज बोलो राधे राधे, शंकर के डुबरे आवाज बोलो राधे राधे, शंकर के डूबे आवाज बोलो राधे राधे, शंकर के डुबरे आवाज बोलो राधे राधे, রাধে 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 রাধে। राधे राधे। সবাই মিলে বলবো, এই বৃন্দাবনে যদি রাধা নাম করতে পারেন সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। এতদিন যে পাপগুলো করেছেন সব পাপ দূরীভূত হবে মা। আর যদি বলেন আমার পাপ আমার স্টকে থাকুক, বাড়ুক, তবে বাড়ুক, বলার দরকার নেই। সবাই মিলে রাধে রাধে। সাথে পাচ্ছে নীলিকাজ নিজ দাঁড়িতে বসিয়া সংকীর্তন করো হে প্রতিদিন, হাতে করো তালি দিয়া। হ্যাঁ, মুখে বলো নাম, হাতে বলো রাধে 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 রাধে। বৃন্দাবন সে হরিদ্বার সে। আপনাদের বলাটা কেমন হচ্ছে জানেন? মিয়ে গেছে সব। মেয়ে যখন দেখতে যায় বিয়ের আগে, ওমা কি নাম তোমার? ওমা জোরে বলো না, কি নাম তোমার? হাবড়ে বলে জোরে। ওমা কি নাম তোমার? হাবড়ে জানো গলা থেকে বেরোচ্ছে। আজ আর যেই এক বছর কি 1 মাস কেটে গেল, স্বামীদের সঙ্গে ঝগড়া করলে যে গলাটা বেরোয়, হ্যাঁ, সেই গলাটাকে বার করুন সবাই মিলে। রাধে 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 রাধে। বৃন্দাবন সে হরিদ্বার সে নিধুবন সে শ্যামকুণ্ড সে রাধা कुंड से माँ के बिहारी दादा बिहारी गोकुल जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे। जोर से बोलो, फिर से बोलो। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, हरे हरे हरि बोल। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। शंकर के डुबरे आवाज बोलो राधे राधे। शंकर के डुबरे आज बोलो राधे राधे, शंकर के डुबरे आज बोलो राधे राधे, राधे 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 राधे, जय जय राधे। কি এ আপনার কি অবস্থা? কে বলছে? নারদ। কাকে বলছে? রাজা চন্দ্রধ্বজকে। আপনার আঙ্গুল বেঁকে গেছে কেন? ও রাজা কি হয়েছে? রাজা চন্দ্রধ্বজ বলছে, নারদ তুমি এসেছো, আমার শরীরের যন্ত্রণা কেউ ভালো করতে পারছি না। ও নারদ। নারদ বলছে, আমি পারি। শরীরে যন্ত্রণা তো আমি পারি। কি করলে? তাহলে শুনুন আস্তে। মানস সরোবর থেকে, কোন সরোবর? মানস সরোবর থেকে রাজহংসকে ধরে এনে সেই রাজহংসের মাংস যদি আপনি ভক্ষণ করতে পারেন, আপনার শরীরের যন্ত্রণা ভালো হয়ে যাবে। কি বললো মা? এর ভেতরে তত্ত্ব লুকিয়ে আছে। মানস সরোবর থেকে রাজহংস ধরে এনে রাজহংসের মাংস ভক্ষণ করতে। কে আছিস? মানস সরোবর থেকে রাজহংসকে ধরে নিয়ে আয়। প্রজারা কি করেছে?
রাজহংসকে ধরে যেই নিয়ে এসেছে, রাজা কি করেছে, তরবারিটাকে বার করে যেই রাজহংসকে মারতে যাবে, রাজহংস চিৎকার করে বলছে, রাজামশাই, রাজামশাই, কি আমাকে মেরে আপনি যদি আমার মাংস ভক্ষণ করেন আপনার শরীরের যন্ত্রণা ভালো হবে না। নারদ যে বলল, নারদ বলেছে মানস সরোবর। মানস সরোবর মানে দেহ সরোবর, মানস সরোবর মানে দেহ সরোবর। তত্ত্বগুলো বুঝে নাও। রাজহংস দেহ সরোবরে রাজহংস, রাজ মানে বড়, হংস মানে প্রাণায়াম। আপনাকে দেহ সরোবরে প্রাণায়াম করতে বলেছে, মাংস খেতে নয়। প্রাণায়াম বলতে বাম নাসিকা টিপে ধরো, ডান নাসিকা দিয়ে নিঃশ্বাস নাও, পূরক করো, বাম নাসিকা দিয়ে নিঃশ্বাস ত্যাগ করো। এটা যদি কেউ করতে পারে তার শরীরে কোনো রোগ আসবে না। এমনকি এই প্রাণায়াম যদি করতে পারে তুমি মৃত শরীরে তোমার আত্মাটাকে প্রবেশ করাতে পারবে। মানুষ মারা গেছে, আপনার আত্মাটা আবার ওই মৃত শরীরে প্রবেশ করাতে পারবে। এই প্রাণায়ামের এমন যোগ, এমন এমন এটা আপনি পারবেন। দেহ সরোবরে রাজ মানে বড়, হংস মানে প্রাণায়াম, দেহ সরোবরে প্রাণায়াম করতে বলেছে, মাংস ভক্ষণ করতে নয়। আমি পারবো না। তাহলে এক কাজ করুন, যেখান থেকে রোগের উৎপত্তি সেই মুনির চরণ ধোয়া জল যদি আপনি পান করতে পারেন আপনার শরীরের যন্ত্রণা ভালো হলেও হতে পারে। এটা পারবো। তবে রাজহংস, তুই সত্যি বলছিস না মিথ্যে বলছিস, বিশ্বাস করবো কি করে? তাহলে আমি যতক্ষণ না আসি তোকে আমি পিঞ্জরে আবদ্ধ করে রেখে দিলাম। রাজহংসকে পিঞ্জরে আবদ্ধ করলো রাজা চন্দ্রধ্বজ। এবার একটা পাথরের বাটি নিয়েছে মা, আর একটা কমণ্ডলী নিয়ে সেই চলে যাচ্ছে কোথায়? বনটার কি নাম বলেছিলাম মা? আমি ভুলে গেছি। কামক্ষ বন। সেই বনে মুনিটার কি নাম বলেছিলাম? অগ্রস্ত মুনি। সেই মুনির কাছে যাচ্ছে। এই কৃপা করো মোরে ও গো মুনি হে, এই কৃপা করো মোরে অগস্ত্য মুনি, মুনি হে, এই কৃপা করো মোরে অগস্ত্য মুনি হে, এই কৃপা করো মোরে অগ্রস্ত মুনি, মুনি হে। অপরাধ করেছে তো, আস্তে আস্তে অপরাধ করেছে তো। আগে চরণের দিকে তাকাচ্ছে, মুনির চরণ ধোয়া জল পান করতে বলেছে। চরণের দিকে তাকাচ্ছে কেন? কোন চরণটা বেশি কুষ্ঠ, কোন চরণটা কম কুষ্ঠ, সেই চরণটা ধৌত করে পান করব। আর ব্রাহ্মণের চরণে যদি অপরাধ করেন, ব্রাহ্মণের ডান পা চরণ ধৌত করে জল পান করলে অপরাধ মুক্ত হয়ে যায়। রাধে রাধে। আগে ডান পায়ের দিকে তাকাচ্ছে, কুষ্ঠটা কম আছে না বেশি আছে একবার দেখি। আমার ডান পায়ে যে তাকিয়েছে বলছে, ওরে বাপরে, এ তো পুঁজ রক্ত পড়ছে গো, কিরমিকির ঘুরে বেড়াচ্ছে গো, এই চরণটা ধৌত করে পান করবো কি করে? নিশ্চয়ই বাঁ পায়ের কুষ্ঠটা একটু কম আছে, বুঝলে? বাঁ পায়ের কুষ্ঠটা কম আছে, ওই বাঁ পায়ের চরণটা ধৌত করি পান করি। ওমা ঘুরে গিয়ে যে বাঁ পায়ের দিকে তাকিয়েছে দেখছে ডান পায়ের থেকে আবার বাঁ পায়ে বেশি কুষ্ঠ। বলছে না 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 গো, আমার ডান পাটাই ভালো ছিল। ওমা ডান পায়ের চরণটা ধৌত করেছে, এবার পাথরের বাটির জলের দিকে তাকিয়ে দেখছে পুঁজ রক্ত পড়েছে, কৃমিকিরও পড়েছে, আবার কয়েক খণ্ড পচা মাংসও পড়েছে। এটা পান করার বস্তু? এটা তো পান না করলে আমার শরীরে যন্ত্রণা ভালো হবে না। কিন্তু পান করব কি করে? যেই চেষ্টা করতে যায় দুর্গন্ধ নাসারণ্যে প্রবেশ করে, নামই রাখবে।
আবার পান করতে যাচ্ছে, নামিয়ে রাখছে, আবার যাচ্ছে, আবার নামিয়ে রাখছে, আবার যাচ্ছে না। যতবার চেষ্টা করে দুর্গন্ধ ততবার নাসারন্ধে প্রবেশ করে। মনে মনে ভাবছে এই পাথরের বাটিটা রাজমহলে গিয়ে যদি কিছুক্ষণ রেখে দিই তাহলে তো স্থিতি হয়ে যাবে। জলটা স্থিতি হবে না, তলায় পুঁজ রক্ত পড়ে যাবে, পচা মাংস তলায় পড়ে যাবে, কিমিকিরও তলায় ঘুরঘুর করবে, হ্যাঁ, আর উপরে জলটা একটু পান করলে আমার শরীরে যন্ত্রণা ভালো হয়ে যাবে। এই মনে করে ওই মা পাথরের বাটিটা নিয়ে, জল শুদ্ধ পাথরের বাটিটা নিয়ে রানীকে এসে বলছে, রানী 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 শোনো মোর বাণী, এদিকে শোনো, এদিকে এদিকে। রাজা চন্দ্রধ্বজের কটা রমণী ছিল মা জানো? 108টা। 108টা রমণী। একটা রমণীকে বলছে, ও রানী এই পাথরের বাটিটা রেখে দাও, হ্যাঁ আমি যখন চাইবো আমাকে দেবে, যত্ন করে রাখো। দেখবেন মা, রাজা যদি একটা রানীকে কিছু দেয় না, অন্য রানীরা ছুটে এসে বলে, এই রাজা তোকে কি দিল? আবার এক রানী বলছে, এই রাজা তোকে কি দিল? 108টা বউ থাকলে যাও হয়। আবার এক রানী বলছে, এই তোকে কি দিল? দেখছে এই জল, এক রানী বলছে, এ মনে হচ্ছে অমৃত জল, আমাকে একটু দে। হ্যাঁ দে, এ দে। এক রানী বলছে, এই ওকে দিলি আমাকে একটু দে। আবার রানী বলছে, ওদের দুজনকে দিলি আমাকে একটু দে। আবার বলছে, ওদের তিনজনকে দিলি আমাকে একটু দে। একটু দে একটু দে করতে করতে রানীরা সব জল খেয়ে শেষ করে দিল, শেষ করে দিয়েছে। রাজা মনে মনে ভাবছে, এতক্ষণে বোধহয় জল স্থিতি হয়ে গেছে। রানী, তোমাকে যে পাথরের বাটিটা দিয়েছিলাম দাও। কি হলো? এ কি, এই পাথরের বাটিতে জলটা কি হলো? আমরা সব রানী মেলে একটু করে সব হরিবোল হয়ে গেল। সব হরিবোল করে দিয়েছো? সব হরিবোল। তলায় পড়ে আছে পচা মাংস, কয়েক খণ্ড পচা মাংস আর কিমিকির। রাজা সেটাকে হাতে নিয়ে মুখে না দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। রাজার শরীরের যন্ত্রণা ভালো হয়ে গেল। কি করে ভালো হলো মা? খেলো না, ভালো হয়ে গেল। পিঞ্জর থেকে রাজহংসকে ধরে বলছে, রাজহংস আমার শরীরের যন্ত্রণা ভালো হয়ে গেছে, যা তুই এবার উড়ে চলে যা, যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যা রে যাবে ওরে যা, যা যা রে যাবে ওরে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা 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 যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, তোকে খুলে দিয়েছি, বলার ছিল বলে, এবার তুই উড়ে চলে যা। রাজহংস বলছে, দাঁড়ান, আপনাকে মুনি চরণ ধোয়া জল পান করতে বলেছিলাম, পান করেছেন? না রাজহংস, আপনাকে আমি আর বাঁচাতে পারলাম না। কেন? আমার শরীরে যন্ত্রণা তো ভালো হয়ে গেছে। এই যে শাস্ত্রে লেখা আছে, ঘ্রাণে নেন অর্ধেক ভোজনে ন। কি বললাম মা কথাটা? ঘ্রাণে নেন অর্ধেক ভোজনে ন। এই যে মায়েরা ভোগ রন্ধন করেন, ভোগ ঠাকুরের ভোগ, পরমান্ন মানে পায়েস, পায়েসে রন্ধন করেন, নাকে মুখে চাপা দিয়ে রন্ধন করেন। ওই পায়েসের সুগন্ধ যখন তোমার নাসরন্ধে প্রবেশ করছে, ভগবানের সেবার আগে তুমি সেবার ভাগী হয়ে গেলে। একাদশী যারা করেন, ভগবানকে যখন ফল সেবা দেন, নাকে মুখে চাপা দিয়ে ফল কর্তন করেন, সেই ফলের সুগন্ধ নাসরন্ধে প্রবেশ করা মাত্রই ভগবানের সেবার আগে তুমি সেবার ভাগী হয়ে গেলে। তত্ত্বটা ভালো করে শুনে নাও। মুনি চরণ ধোয়া জল আপনি পান করেননি, অথচ আপনার শরীরের যন্ত্রণা ভালো হলো কি করে?
ওই মুনির চরণ ধোয়া জল আপনি পান করতে যাচ্ছিলেন, নাসারন্ধে দুর্গন্ধ প্রবেশ করেছে, বারবার পান করতে গেছেন, বারবার দুর্গন্ধ প্রবেশ করা মাত্রই আপনার শরীরের অর্ধেক যন্ত্রণা রোগ অর্ধেক সেরে গেছে। শোনেন, এরপর আপনাকে সর্পজনী প্রাপ্ত হতে হবে। আপনার এই শরীর দেহ ছেড়ে যখন চলে যাবেন, সর্পকুলে আপনাকে জন্ম নিতে হবে। আপনার নাম হবে কালীয় নাগ।